আত্মার সামর্থ্য প্রত্যেক ব্যক্তিকে ছোঁক। ধন্যবাদ পরমেশ্বর। আপনাদের কাছে অ্যানোয়েন্টিং অয়েল যাবে এবং আপনাদের উপর নির্মিত হবে। Thank you, Lord Jesus. প্রত্যেকে চোখ বন্ধ রাখি, আত্মাতে থাকি আর প্রার্থনা করতে থাকি। প্রত্যেকে আমরা আত্মাতে থাকি আর পরমেশ্বরকে বলি, প্রভু যিশু আমাকে তুমি তোমার মতো বানিয়ে নাও। সে এমন একজন ব্যক্তি ছিল, সে এমন একজন পরমেশ্বর ছিল যার মাথায় তার প্রভুর সেবা ছাড়া কিছু ছিল না। এতটা যে সে তার মা বাপকে বলতে বাধ্য হচ্ছে যে আমাকে তোমরা কেন করছো, তোমরা কি জানো না যে আমাকে আমার বাবার কাজ করতে হবে? হালেলুয়া। তাই আজকে আপনাকে একটা জিনিসই বলতে হবে, প্রভু একটাই জিনিস আপনার প্রয়োজন। আপনি যদি প্রভু যিশুর মতো রূপে বদলে যান, তাহলে আপনার তার সেবার কাজ করতে সহজ হয়ে যাবে, তার রাজ্যের কথা ভাবতে সহজ হয়ে যাবে। আর যদি আপনি নিজেকে তার রূপে না বদলে নেন, তাহলে এই বাক্য আপনার জন্য বড় বোঝ হয়ে যাবে। আমার প্রার্থনা যে প্রভুর রূপে আপনি বদলে যান। যদি 120 জন লোক থেকে আজকে কয়েকশো কোটি লোক আজকে প্রভু যিশুর ফলোয়ার হতে পারে, ওই 120 লোকের বলিদানে আমরা এখানে 120 জনের বেশি আছি। আমাদের এই প্রভুর বাক্যের সাথে একমত হয়ে যাওয়া হয়তো বা পশ্চিমবঙ্গে বড় রিভাইভেল, বড় বেদারি, বড় আত্মিক জাগৃতি, এক বড় প্রভুর সেবার কাজকে শুরু করতে পারে। আর তার সম্পূর্ণ শ্রেয় হয়তো প্রভু আপনাকেই দিতে পারে। আপনারাই সেই সন্তান হতে পারেন যার জন্য প্রভু বলবে, তোমরাই আমার প্রিয় সন্তান, তোমাতে আমরা খুশি। আপনি সেই ব্যক্তি হতে পারেন যার জন্য স্বর্গ স্যালুট করবে যে আপনার বলিদান প্রভু সেবার কাজকে এগিয়ে নিয়ে গেছে। স্বর্গের স্বর্গদূত আপনাকে দাঁড়িয়ে সেলুট করবে যখন আপনি স্বর্গে প্রবেশ করবেন, যে আপনি আপনার সেবার কাজ কতটা দায়িত্ব, কতটা ত্যাগ, কতটা চোখের জল, কতটা অপমান, কতটা দুঃখ দুর্দশার সাথে সহন করেছেন। আপনি সেই ব্যক্তি হতে পারেন। আপনাকে বেশি কিছু করতে হবে না। আজকে প্রভু আপনাকে এমনি সুস্থ করে দেবে। শুধু একটাই প্রার্থনা আজকে প্রভুকে করুন, প্রভু তোমার রূপে তুমি আমাকে বদলে নাও, তোমার রূপে তুমি আমাকে বদলে দাও পরমেশ্বর, বদলে দাও প্রভু। প্রভু যিশু তুঝে আপনি
आज के तुम्हारा अभिषेक हमारे जीवन के नतून करो पिता परमेश्वर प्रभु यीशु के पवित्र नाम आज के दिन प्रभु এই তেলকে আমি অভিষেক করি তোমার স্পেশাল সামনকে আমি রিলিজ করি তোমার পবিত্র আত্মার সামন এই তেলের উপর আমি রিলিজ করি परमेश्वर তুমি বলছো তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তাদের উপর তুমি তৈল অভিষেক করো আজকে এই অভিষেক তেল যে জীবনের উপর আসবে প্রভু যিশু নামে তাদের জীবনের সমস্ত বন্ধন ভেঙে যাক সমস্ত বন্ধন দরজা তাদের জীবনের প্রতি খুলে যাক প্রভু যিশু নামে সমস্ত শয়তানি শক্তি যিশু নামে ক্যান্সেল হোক প্রভু তারা তাদের জীবনকে নতুন ভাবে দেখো অভিষেকের কারণে সব বন্ধন ভেঙে যেতে দেখো परमेश्वर আজকের দিনই তাদের জীবনের এক নতুন শুরুয়াত হোক আপনার কাছে অভিষেক তেল যাবে আপনাকে যা সৃষ্টি করতে বাকি আরাধনা মধ্যে থাকে প্রভু যিশু প্রভু মুঝে আপনি জয় रिसीव करो सावन के तार अभिषेक के अभिषेक আপনার জীবনের সমস্ত বন্ধনকে ভেঙে দেবে সমস্ত অশুভ শক্তি আপনাকে ছেড়ে যাবে আজকের পর দুষ্ট আত্মা আপনার স্বপ্নে আর আসবে না প্রভু যিশু নামে আজকের পর আপনার শরীর থেকে রোগ ব্যাধি চলে যাবে প্রভু যিশু নামে সেই সমস্ত বন্ধন যা শয়তান আপনার জীবনে রেখেছে অভিষেকের কারণে এই বন্ধন ভেঙে যাবে প্রভু যিশু নামে সমস্ত অন্ধকার শয়তানি শক্তি প্রভু যিশু নামে নষ্ট হয়ে যাবে আজকের দিনে আপনি খালি হাতে যাবেন না যাবেন না केवल तुझसे प्रेम करूं मैं केवल तुझसे प्रेम करूं मैं केवल तुझसे प्रेम करूं और पीछे ना हटूं तेरे ही मार्ग पर चलूं
কার্য করেন। তাই আপনার জীবনে নতুন কার্য প্রভু যীশু খ্রিস্টের নামে হতে চলেছে। একরকম রাখবে না। পেয়ে গেছেন? যারা পেয়ে গেছেন হাত উঠিয়ে নিন। যারা পাননি তাদের হাত নিচে থাকুক, যাতে আপনাদেরকে খুঁজতে সাহায্য হয়। परमेश्वर प्रभु यीशु ख्रिस्टेर नामे যারা অলরেডি অভিষেকতা পেয়েছেন, এক হাতে আপনার বীজ, আপনার দান এবং দশমাংশ এক হাতে নিন। এক হাতে আপনি অ্যানোয়েন্টিং অয়েল রাখুন। বাইবেল বলছে আমাদের ডান হাত পরমেশ্বরের সামর্থ্যকে প্রকট করে। তাই আপনি এক হাতে পরমেশ্বরের অভিষেকে আর এক হাতে আপনার বীজ থাকুক। আপনার ডান হাতে আপনি অভিষেক তেল নেবেন, আর আপনার বাঁ হাতে আপনার বীজকে নেবেন এবং হাতকে উঠিয়ে নেবেন। আপনি যে কোনো ব্যক্তি হন, প্রথমবার আসুন, দ্বিতীয়বার আসুন, যদি বসে আছেন তো হাতকে উঠিয়ে নিন। বাইবেল বলছে আমাদের ডান হাত পরমেশ্বরের সামর্থ্যকে প্রকট করে। তাই যখন এই ডান হাতকে আপনি অভিষিক্ত তেলের সাথে উঠাচ্ছেন, পরমেশ্বরের সামর্থ্যকে আপনি আপনার জীবনে রিসিভ করতে চলেছেন প্রভু যীশু। আপনার ওই বাঁ হাতের কাজে প্রভু যীশু আপনাকে আশীর্বাদ করতে চলেছে, যা আপনি ডান হাতে যে সামর্থ্য অভিষেকে ধরে আছেন। আপনার বীজে নতুন ফল আসে প্রভু যীশু নামে। আপনার বীজ আপনার জীবনে বড় আশীর্বাদের দরজাকে খুলে দিচ্ছে প্রভু যীশু নামে। সমস্ত শয়তানি বন্ধন প্রভু যীশু নামে ভেঙে যাচ্ছে। সমস্ত অন্ধকার শক্তি প্রভু যীশু নামে আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে। না তো বল দ্বারা, না তো শক্তি দ্বারা, কিন্তু আমার আত্মা দ্বারা সবকিছু সম্পন্ন হবে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে। আজকের বীজ এই বছরের শেষ 6টা মাস আপনাকে জীবনে সেই নূতন শক্তি দেবে যা আপনি এর আগে দেখেননি। সেই আশীর্বাদকে আপনার জীবনে আপনি আসতে দেখবেন যা আপনি এতদিন দেখেননি। সেই সামর্থ্যকে নিজের জীবনে দেখবেন যা আপনি এতদিন দেখেননি। তাই প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আজকের দিনে আমি প্রার্থনা করি, পরমেশ্বর প্রত্যেকের বীজ তাদের হাতে থাকা যে অভিষিক্ত তেল এবং অভিষেকের সাথে সেই বীজ কোনো শয়তানি আত্মা চুরি না করতে পারবে। সেই বীজেতে কোনো কাটা ঝোপঝাড়ের আত্মা প্রবেশ না করতে পারবে। সেই বীজে কোনো সাবাঘাতের বীজ না রোপিত প্রভু যীশু নামে। সেই বীজ 100 গুণ ফলে ফলবান দিক প্রভু যীশু নামে। এই বীজ না তো শুধু তাদের ঘরকে, তোমার ঘরকে আশীর্বাদ করুন প্রভু যীশু নামে। এই বীজ না তো তাদের জীবনকে, প্রভু তোমার সেবার কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন প্রভু যীশু নামে। আমি প্রার্থনা করি আজকের দিনে টাকা তাদেরকে খুঁজে নিন প্রভু যীশু নামে। টাকা তাদেরকে খুঁজে নিন প্রভু যীশু নামে। টাকা তাদের পায়ের নিচে প্রভু যীশু নামে। প্রভু যীশু আজকে পর টাকার পেছনে নয়, টাকা তাদের পেছনে থাকুক প্রভু যীশু নামে। কোন শয়তানি আত্মা তাদের বীজকে, তাদের ফলকে, তাদের ব্যবসাকে, তাদের টাকা পয়সাকে না তো রোগবাড়ি দ্বারা, না তো শত্রুতা দ্বারা, না তো ব্যবসার মন্দ দ্বারা, না তো হাতের কাজেতে বাধা দ্বারা, কোনোভাবে তারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল না থাকুক প্রভু যীশু নামে। তুমি বলেছো তোমাদের মধ্যে যে দুর্বল সে বলুক আমি সবল, তুমি তোমাদের মধ্যে যে অসুস্থ সে বলুক আমি সুস্থ। আজকে আমি ঘোষণা করি তাদের মধ্যে যারা আজকে গরিব আছে প্রভু যীশু নামে, নেক্সট মাসে, পরের মাসে প্রভু এই দিনের আগে তারা ধনী ব্যক্তিতে পরিণত প্রভু যীশু নামে। 7 রাস্তা দিয়ে আশীর্বাদ তাদের ভান্ডারে উঠতে পড়ুক প্রভু যীশু নামে। 7 রাস্তা দিয়ে ভান্ডারে উঠতে পড়ুক প্রভু যীশু নামে। তাদের ব্যবসার জন্য নতুন দরজা খুলে যান, তাদের কাজের জায়গায় নতুন ভরপুরি নেমে আসে, তাদের আশীর্বাদ প্রভু যীশু নামে নেমে আসে। সদা প্রভুর আশীর্বাদ ধন্যবাদ করে যীশু প্রভু নামে আজকের বীজ যারা যারা ধন্যবাদ পরিণত প্রভু যীশু নামে। প্রত্যেক ব্যক্তি ধর্মবান ব্যক্তিতে পরিণত প্রভু যীশু নামে। আমরা একটা গান দেবো, আপনাদের কাছে দশমাংশের জায়গা যাবে, আপনাকে দশমাংশের জায়গা যাবে। Shari Lotika,
পরমেশ্বর তোমার ধন্যবাদ করি, প্রত্যেকে চোখ বন্ধ করি। তুমি আত্মা তুমি প্রত্যেক ব্যক্তিকে স্পর্শ করেছো বলে তোমার ধন্যবাদ। তাদের জীবনে নতুন কাজ করছো, নতুন আশীর্বাদ দরজাকে খুলে দিচ্ছ বলে তোমার ধন্যবাদ। আজকে এই পরমেশ্বর পিতা সমস্ত প্রকার উত্তম বরদানের সাথে তুমি তাদেরকে ভরেছো। প্রভু তোমার রূপে তুমি তাদেরকে মন দিয়েছো। তোমার বোঝকে উঠানোর জন্য তুমি তাদেরকে তৈরি করছো। তোমার সেবার কাজকে করবার জন্য তাদের মনকে তুমি তৈরি করছো। যিশু প্রভু নামে তোমার রাজ্যের কাজকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে পরমেশ্বর। যিশু প্রভু নামে তারাই প্রভু তোমার রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে পরমেশ্বর। তোমার ধন্যবাদ করি। এক নতুন জেনারেশন যারা পবিত্র আত্মা ও সামর্থ্যের সাথে ভরপুর হয়ে তোমার সেবার কাজকে তোমার বোঝকে এগিয়ে নিয়ে যাবে, এই আত্মা ও সামর্থ্যের সাথে তুমি তাদেরকে বলছো বলে তোমার ধন্যবাদ। তাদের এখানে আসা আশীর্বাদ রয়েছে, তাদের ফেরত যা আশীর্বাদ দেবো। সমস্ত প্রার্থনা যিশুর নামে চাইছি।